আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেন্সিটিভ অ্যান্ড ক্রুশাল একটা টাইম পার করছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপটাউনের মসজিদুল কুদস থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক। যেটাতে আমার দেশের কল্যাণ, যেটাতে আমার দশের কল্যাণ, আল্লাহ তাআলা সেই ফয়সালা করুক। বাংলাদেশে চাকরির বাজার মন্দা, ব্যবসা করতে গেলে অনেক ঝক্কি ঝামেলা, নিরাপত্তা, এটা সেটা অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে থাকতে হয়। আজহারী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম কেপটাউনের পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন হাদিসের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تفسير القرآن মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকার আয়োজনে দক্ষিণ আফ্রিকার পর্যটন নগরী কেপটাউনের এই মসজিদুল কুদসে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারক। সম্মানিত সুধী, এই সফরটা আমার দক্ষিণ আফ্রিকাতে ব্যক্তিগত সফর ছিল। কোনো প্রোগ্রামে জয়েন করব এরকম কোনো প্ল্যান আমার ছিল না, কিন্তু তারপরে আল্লাহ তাআলার ফয়সালা জোহানেসবার্গে আমি একটি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ আমার হয়েছে এবং কেপটাউনে আমার দ্বিতীয় প্রোগ্রামে আজকে আপনাদেরকে নিয়ে অংশগ্রহণের সুযোগ আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এই কেপটাউনের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমার সফর এখানে শেষ হবে। কেপটাউন দিয়ে আমি আমার সফর শেষ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। খুব চমৎকার একটি শহর, খুব চমৎকার অসাধারণ একটি শহর, পাহাড়ে ঘেরা। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বিশুদ্ধ নগরী, একেবারে ফ্রেশ এয়ার, মানে এনভায়রনমেন্টাল পলিউশন আমার চোখে পড়েনি। আজকে আবার একটা হেলিকপ্টার রাইড দিলাম, দিয়ে পুরো কেপটাউনটা উপর থেকেও দেখলাম। তো যতই দেখি ততই মুগ্ধ হই। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা এরকম চমৎকার জায়গায় আপনাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে আসলে শুকরিয়া করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত যদি আমরা গুনতে শুরু করি, গুনে শেষ করা যাবে প্রিয় ভাইরা? যাবে না। বাংলাদেশে চাকরির বাজার মন্দা, ব্যবসা করতে গেলে অনেক ঝক্কি ঝামেলা, নিরাপত্তা, এটা সেটা অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে থাকতে হয়। তার বিপরীতে এখানে আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। অনেকে এই দেশের ন্যাশনালিটি পেয়েছেন, সাউথ আফ্রিকান ন্যাশনালিটি পেয়েছেন। তারপর ব্যবসায় আপনারা ভালো করছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে, আলহামদুলিল্লাহ। তো দেশে যারা স্ট্রাগল করছে তাদের তুলনায় তো আমরা অনেক ভালো, কি বলেন? আপনাদের কোনো কমপ্লেন নাই তো? সব সময় কি বলবেন? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা নেয়ামত আরো বাড়িয়ে দিবে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বারাকা দান করুক, আল্লাহ তাআলা আপনাদের স্বাস্থ্যে বারাকা দান করুক। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেন্সিটিভ অ্যান্ড ক্রুশাল একটা টাইম পার করছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপটাউনের বাইতুল কুদস মসজিদুল কুদস থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক। যেটাতে আমার দেশের কল্যাণ, যেটাতে আমার দশের কল্যাণ, আল্লাহ তাআলা সেই ফয়সালা করুক। সম্মানিত সুধী, আমি সূরাতু আল হুজরাতের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদের ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে আলোকপাত করেছেন। আমি মূল আলোচনায় যাচ্ছি এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে নিয়তটাকে খালেস করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 1 ঘন্টা আমরা একটু স্যাক্রিফাইস করি। কতভাবে কত জায়গাতে আমাদের সময় চলে যায়, হতে পারে এই 1 ঘন্টার আলোচনা তো কারোর জন্য এটা নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে। জি, আপনারা এখন যেমনি চুপচাপ নীরব, শেষ পর্যন্ত এরকম চুপচাপ নীরব থাকবেন তো? আর বিরক্ত হলে আমাকে বলবেন যে হুজুর আর না, তাহলে আমিও বেঁচে যাই। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশাকে, বসাকে, এই আয়োজনকে কবুল করুক। আমরা এখানে যেমনি একত্রিত হলাম, আমরা আল্লাহর জান্নাতেও যেন এমনি একত্রিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন বিশ্বাসীরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই। আমরা মুমিনরা কি?
ভাই ভাই। এটা ফিল হয়, এটা ফিল করতে হবে, শুধু মুখে বললে হবে না। আমরা কিন্তু ভাই ভাই, উই আর ব্রাদার্স ইন ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানাপোড়েন হয়, বোঝাপড়ায় সমস্যা হয়, বিরোধ হয়, তাহলে মিলমিশ করে দিও তোমরা, সেটা আপোষে মীমাংসা করে দিও। আদেশটা কার? আওয়াজ করে বলুন না, আদেশটা কার? বিশ্বাসীরা ভাই ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধনে যদি কখনো বোঝাপড়ায় ঝামেলা হয়, বিরোধ হয়, বিবাদ হয়, আপোষে মীমাংসা করে দিও, মিলে যেও। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। এই আয়াতটাকে ঘিরে কিছু বার্তা আজকে এই ক্যাপটাউনের এই প্রোগ্রামে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই, উই অল আর ব্রাদার্স। মুমিনরা ভাই ভাই, আওয়াজ করে বলুন মুমিনরা। পৃথিবীতে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, এটা অনেক ধরনের। এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। যারাই মানুষ তারাই ভাই, কারণ আমাদের আদি পিতার নাম, আদিমাতা অ্যাডাম এন্ড ইভ। উই কেম ফ্রম দ্য ভেরি সেম সোর্স, সেম অরিজিন, একটা জায়গা থেকে আসছে। সবার বাপ যদি একজন হয়, সবার মা যদি একজন হয়, তো আমরা সবাই কি? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। সেই হিসেবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, নাস্তিক আস্তিক সবাই আমার ভাই। এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন। ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, বংশীয় ভাই, বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক। যেমন আমার চাচাতো ভাই, খালাতো ভাই, আরো ক্লোজে গেলে আমার আপন ভাই, মায়ের পেটের ভাই, এক রক্তের ভাই, ঠিক কিনা বলেন? এটা গেল দুই নাম্বার, এটা রক্তের সম্পর্ক। তাহলে একটা হচ্ছে মানবিক দিক থেকে সম্পর্ক ভাইয়ের, আরেকটা হচ্ছে বংশীয় বা রক্তের সম্পর্ক, আমার সিবলিং, শাকিক, আমার আপন ভাই, দুইটা গেল। তিন নাম্বার হচ্ছে আল উখুয়া আদ-দীনিয়া, দিনী ভাই। আর আমরা এটা নিয়েই কথা বলছি, আল উখুয়া আদ-দীনিয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুফাসসিরিন ইকরাম বলেছেন ইয়ানি ইখওয়াতুন ফিদ-দীন। মুমিনরা ভাই ভাই হচ্ছে তিন নাম্বার সেন্সে, আমরা দিনী ভাই। আমি আপনাদের কাউকে দেখি নাই, আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই। কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব, এটা দিনী ভ্রাতৃত্ব, দিনী ভাই। আমরা কি ভাই? এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত। কখনো কখনো এটা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বদরের যুদ্ধে এই পাশে কুরাইশরা মানে মুশরিকরা, এই পাশে মুমিনরা। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই, আর আবু জাহেলের সাথে আরেক ভাই, দ্বন্দ্ব সংঘাত। এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে। তার মানে দিনী ভ্রাতৃত্ব এটা এত মজবুত, এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায়। আল্লাহু আকবার। তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে এরকম মজবুত সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা সবাই দিনী ভাই। আওয়াজ করে বলুন কি ভাই? এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম। তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ। আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ। শুধু মুখ দিয়ে বললেই হবে, এটা ফিল করতে হবে। আমরা সবাই এক দেহ এক প্রাণ। বিষ্ণু বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিনদের ভালোবাসা সম্পর্ক, এটার দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হচ্ছে কামাসালিল জাসাদ, এটা একটা দেহের মতো। আমরা সবাই মিলে এক দেহ। দেহের কোনো অঙ্গ যদি ইনজুর্ড হয়, সারা দেহ যেমনি কষ্ট পায়, বিশ্বের কোথাও আমার কোনো দিনী ভাই যদি কষ্ট পায়, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার পা কেটে গেছে, এখন আমরা কি এরকম ভাবি যে পা গেছে তো কি হয়েছে, পাই না কষ্ট পাবে, সারা দেহ তো ওকে। ব্যাপারটা কেমন? দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না, ওইটার ব্যথায় জ্বর চলে আসে, এরকম আসে না নাই? এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন মাসালুল জাসাদ, একটা দেহ, দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায়, পুরো দেহটা রাত জেগে থাকে, জ্বর এসে যায়, তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে, কোনো জনপদে, কোনো এলাকায় কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয়, সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের ভাইয়েরা যদি কাঁদে, আমাদের ভালো লাগে? কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয়, আমরা এটা সহ্য করতে পারি? মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয়, আমরা কি এটা মেনে নেই? কারণ এক দেহ এক প্রাণ। আওয়াজ করে বলুন এক দেহ এক দেহ। এটা মনে রাখতে হবে, আমরা এক দেহ এক প্রাণ। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যে আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম,
এবং বিষ্ণু ঈসা ইসলাম এটাকে এত গুরুত্ব দিয়েছেন, আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম। রোহামা, একে অপরের প্রতি আমরা সফট হার্টেড, রহম দিল, একে অপরের প্রতি সফট হার্টেড। কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ানুম মারসুস,